আপনার 5 স্টার রেটিং এর এসি থেকে আমার 1 স্টার রেটিং এর এসি কম কারেন্ট পোড়ায়। কি শুনে অবাক হয়ে যাচ্ছেন? কারণ চিরকাল তো সবাই বলে এসেছে একটা এসিতে যত বেশি স্টার থাকবে সেটা তত কম কারেন্ট খরচা করবে, কিন্তু এর মধ্যে একটা বড় গল্প আছে। আজকে সব জানতে পারবেন, তবে তার আগে আমাদেরকে ফলো করে রাখুন এইরকম অজানা সব বিষয়ে জানার জন্য। দেখুন, প্রতি বছর এসির এই স্টার রেটিং এর বেঞ্চমার্কটা বদলে যায়। ভারতের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বিইই এই রেটিংটা দেয়, আর এই রেটিংটা অনেকটা পরীক্ষার প্রশ্নের মতো। ধরুন, প্রথমে বিই ঠিক করেছিল যে এসির পরীক্ষাতে কোনো কোম্পানি যদি 70 পায় তাহলে সে A+ পাবে, কিন্তু তার পরের বছর তারা বললো যে না, 70 পেলে হবে না, A+ পাওয়ার জন্য অন্তত 80 নাম্বার পেতেই হবে। এসির এফিসিয়েন্সি দুটো জিনিস দিয়ে বোঝা যায়, একটা এসি যত কম বিদ্যুৎ খাবে, দ্বিতীয়ত এসির কুলিং এফিসিয়েন্সি যত বেশি হবে। আর এই দুটো জিনিসের যে অনুপাত সেটাই হচ্ছে স্টার রেটিং। এটাকে বলে ISER। কোনো বছর হয়তো নিয়ম ছিল ISER এ 3 পেলেই সেখানে 5 স্টার রেটিং পাওয়া যাবে, কিন্তু তার পরের বছর সরকার নিয়ম করলো যে না, 4 পেতে হবে অন্তত ISER এর পরীক্ষায়, তাহলেই কপালে 5টা স্টার জুটবে। আশা করি এবার গোটা ব্যাপারটা বুঝেছেন যে আজকের 3 স্টার যেটা, সেটা হয়তো 2020 সালে 5 স্টার ছিল। তাই দোকানে গিয়ে শুধু 5 স্টার শুনেই এক্সাইটেড হওয়াটা কিন্তু খুব ডেঞ্জারাস। সবসময় 3টে জিনিসে নজর দেবে। প্রথমত, কোন বছরে এসিটা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, বিইই কোন বছর পরীক্ষা নিয়েছিল, অর্থাৎ বিইর লেভেল ইয়ার কি আছে। এবং থার্ড, ISER এর ভ্যালু কত, অর্থাৎ এসিটা কতটা বিদ্যুৎ খরচা করে কতটা ঠান্ডা করতে পারছে। ব্যাস, আর কি। তবে আপনি একাই শুধু এসির এক্সপার্ট হয়ে থাকবেন না, আপনার প্রিয়জন যারা এসি কিনবেন ভাবছেন তাদের সাথে মনে করে এই ভিডিওটা শেয়ার করবেন।